নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায়। এখন আসছি বিস্তারিত খবরে। আরপিএফ দ্বারা রেলওয়ে হকার্সদের উপর অত্যাচারের প্রতিবাদে কালনা স্টেশন সংলগ্ন এলাকায় বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি। এদিন মঙ্গলবার সকাল থেকে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন শাখা আইএনটিইউসির উদ্যোগে অবস্থান বিক্ষোভ এবং পরবর্তী সময় আরপিএফ এর ওসির কাছে ডেপুটেশন প্রদান কর্মসূচি অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এদিন মঙ্গলবার দুপুরের পর আরপিএফ এর ওসির কাছে ডেপুটেশন জমা দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। আইএনটিইউসির জেলা সভাপতি সন্দীপ বসু সহ তৃণমূলের শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা মন্ত্রী স্বপন দেবনাথ তিনি বলেন, আরপিএফ এর এই অত্যাচারের বিরুদ্ধে আমরা আজ ডেপুটেশন দিলাম। আগামী দিনে অত্যাচার না বন্ধ হলে কালনা স্টেশনে বৃহত্তর আন্দোলন করব। বিষয়টি নিয়ে আইএনটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথেও কথা হয়েছে। তিনি বিষয়টি লোকসভায় উত্থাপন করবেন। জেলা সভাপতি সন্দীপ বসু তিনি বলেন, হকারদের উপর কোনো রকম অত্যাচার আমরা বরদাস্ত করব না। আজ আমরা প্রাথমিক প্রতিবাদ জানিয়েছি, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব। প্রতিনিধি কমল বরা, এমবিএস নিউজ। আমাদের এখানে আরপিএফ কেন্দ্রের অধীনস্থ আরপিএফ কালনা স্টেশনে দীর্ঘদিন ধরে, এবং কালনা স্টেশন শুধু নয়, গোটা পশ্চিমবাংলার বিভিন্ন রেল স্টেশনে রেল হকারদের প্রতি লাগাতার অত্যাচার করছে। তার কারণ আপনারা জানেন, 2014 সাল থেকে বিজেপি পশ্চিমবাংলায় বাংলার মানুষের কাছে পরাজিত হচ্ছে এবং বাংলার মানুষের কাছে প্রত্যাখ্যান হচ্ছে। সেই রাগ, সেই রোষ বিজেপি কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে বাংলার প্রতি সেই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। কখনো কর্মসূচি রেখেছিলাম, এখানে প্রায় 1000-এর উপর আমাদের হকার শ্রমিক ভাইরা উপস্থিত হয়েছিলেন আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ সহ আমাদের রাজ্য আইএনটিইউসির সম্পাদক, অল বেঙ্গল রেলওয়ে হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব ইনসান আলী থেকে শুরু করে পার্শ্ববর্তী জেলার আইএনটিইউসির সভাপতি মনোজ থেকে শুরু করে আমাদের এই জেলার পদাধিকারী অঞ্জন দা থেকে শুরু করে আমাদের এখানকার কালনার পৌরপতি থেকে শুরু করে যুব সভাপতি সৌরভ থেকে শুরু করে আমরা সকল কাউন্সিলররা মিলে সমবেত হয়ে আমরা এই হকার ভাইদের পাশে দাঁড়িয়েছি। গরিব মানুষের আমরা পাশে রয়েছি। অত্যাচার করছে কিভাবে দেখুন, কিছুদিন আগে আপনারা শুনেছেন এখানে আরপিএফ ভারতীয় রেলের কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা। আপনারা সকলেই জানেন, ট্রেনে হকারি করে অনেকের জীবনই চলে। এই গরমের কালে কেউ আইসক্রিম বিক্রি করে, কেউ ঝালমুড়ি করে, কেউ বাদাম করে, কেউ গামছা বিক্রি করে, কেউ 12 ভাজা বিক্রি করে, ঝালমুড়ি সবাই করে। কিন্তু আমরা দীর্ঘদিন ধরে খবর পাচ্ছি যে আরপিএফ এদের ওপর হয়রানি করছে, এদের ওপর অত্যাচার করছে, এক কথা বলা যেতে পারে। গরিব মানুষ করে কমে খাচ্ছে ট্রেনে, অতএব তাদের পাশে দাঁড়াতে হবে। এই বিষয়ে কি লোকসভায় এই দাবি? আমি এইখানে ঢোকার মুহূর্তে আমাদের রাজ্যের যিনি সভাপতি, রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন। সন্দীপ মারফত উনি বলেছেন যে স্বপনদা যেন থাকে। আমি বললাম, তোমার নির্দেশ মতো আমি স্টেশনে জমায়েত হয়েছে প্রায় 1000 খানেক হকার, আমি ওখানে যাচ্ছি। আর আমিও প্রস্তাব দিলাম, আপনিও সুযোগ মতো কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করবেন। আমার এলাকার এমপি শর্মিলাকেও আমি অনুরোধ করব। অতএব আন্দোলন তো ধাপে ধাপে হয়, সেই আন্দোলনের সাথী হিসেবে কাউন্সিলররাও এসেছে। পরবর্তী সময় যদি এই হকারদের ওপর এই বঞ্চনা, এই হকাররা যাতে হয়রানির শিকার বন্ধ যদি না হয়, তাহলে আমরা নিঃসন্দেহে তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের পক্ষ থেকে আমরা কালনা স্টেশনে আরও বৃহত্তর আন্দোলন করবো, এটুকু বলতে পারি।